হ্যাঁ ও বিয়াই বেরিয়ে যাবো তোমার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবার নতুন ব্লগে স্বাগতম। আজকে যাচ্ছে বোনের শ্বশুর বাড়ি। বরগুনা আলাইপট্টি থেকে কিছু মিষ্টি কিনে নিতেছি। তো মিষ্টি নিয়ে রওনা দিলাম বোনের শ্বশুর বাড়িতে। বরগুনা পথে যেতে যেতে মনটা সত্যি অনেক ভালো হয়ে গেছে। চারপাশে সবুজ প্রকৃতি, খোলা আকাশ আর সুন্দর রাস্তাঘাট সব কিছু মিলিয়ে অসাধারণ একটা অনুভূতি। সত্যি বলতে বরগুনা প্রকৃতি দেখে সবার মন ছুঁয়ে যাবে। এমন পরিবেশ দেখে মনে হচ্ছে শহরের সব ব্যস্ততা যেন ভুলে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি সত্যি অপূর্ব। তিন নদীর মোহনায় অবস্থান করছে বরগুনা জেলা। এক পাশে পায়রা, এক পাশে বিষখালী, আর এক পাশে হলো বলেশ্বর। বরগুনা ভিতর দিয়ে বয়ে গেছে খাগদন নদী। আজ মনটা খুবই ভালো, যে গ্রামের পরিবেশ তো সব কিছু মিলিয়ে ভালোই লাগছে। দেখতে দেখতে চলে আসছি বড়তলা ফেরিঘাটে। এখন আমরা ট্রলারে করে নদী পার হব। তো ট্রলারে করে পার হচ্ছি, কারণ ফেরি ছাড়তে এখনও দেরি হবে। ফেরি ছাড়তে দুপুরে পরে ফেরি ছাড়বে 2টার পরে। তো এখন আমরা ট্রলারে করে পার হচ্ছি। এখন আমরা আছি বিষখালী নদীর বুকে। সামনে দেখা যাচ্ছে টুলুর চর। চারপাশে পরিবেশ, সৌন্দর্য, প্রকৃতি অসাধারণ। নদীর এমন দৃশ্য দেখে ছোট সময়ের কথা অনেকেই মনে পড়ছে নিশ্চিত। কই যাও? জামাই বাড়ি যাও না? এরপরে মিশন বড় জামাই বাড়ি। ছোট মাইয়ের জামাই বাড়ি, পরে যাবা বড় মাইয়ের জামাই। এখন আছি কাকছিড়া বাজার। তো কাকছিড়া বাজারের স্মৃতি তো আমার খুবই মধুর স্মৃতি। ছোটো সময় আব্বু এখানে জব করতো ব্যাংকে। তো ছোটো সময় আসতাম, এই বাজারে ঘুরতাম একা একা। আব্বু তো অফিসে থাকতো। একটা ভাই ছিল, তার ওখানে আব্বু দুপুরে খাবার খাইতো। তো দুপুরে খাবার খাইতো ওই ভাইয়ের সাথে অনেক, মানে এখানে একটা সিনেমা, ছোটো একটা সিনেমা হল ছিল। তো সিনেমা হলে আমি এগুলো মুভি দেখতাম। প্রতিদিন সন্ধ্যার পরে 10 টাকা দিয়া ওখানে আমি মুভি দেখতাম। আব্বু বললো 9টা বা 10টার দিকে বের হইতো, তখন আমার মুভি দেখা শেষ হইতো। না ওই যে সামনে ইটের বাটা, ওইটা মারা গেল কয়েকজন ধরে সিটের সময়। আব্বুর সাথে আলোচনা করতেছিলাম, সামনে যে ইটের বাটা দেখছেন, এখানে 2007 সালে সিডরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছিল। অনেকগুলো মানুষ মারা গিয়েছিল তখন এই ইটের বাটায়। তাছাড়া কাকছিড়াতে অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। কাকছিড়া মাঝের চরে অনেক মানুষ মারা গেছিল, পানির স্রোতে ভাসিয়ে নিয়ে গেছিল। তো এখনও এই স্মৃতি মনে করলে মানুষ আঁতকে ওঠে।
এমন ভয়াল দিন যেন না আসে কোনো দিন। দেখতে দেখতে বোনের শ্বশুরবাড়ি চলে আসছে। সবার সাথে অনেক দিন পর দেখা হবে। আমি মামা হওয়ার পর প্রায় 6 মাস পরে আহিলের সাথে দেখা হবে এখনই। মামা ওই দেখ ওই কে? মামাই কি করে এটা কে? হ্যাঁ একসঙ্গে গল্প হাসি আর সুন্দর সময় কাটানো, এই মুহূর্তগুলো সত্যি মনে রাখার মতো। এটা নিয়ে যাবো ভাবি। তো অনেক যত্ন করে নানা রকমের খাবার আয়োজন করেছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু স্বাদ ছিল দারুণ। সন্ধ্যা তৈরি করেছে নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা, সাথে চা। চায়ের সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।